একটি মেয়ের যখন 40 বছর পার হয়ে যায় তখন তার নিজের অনেক চাওয়া না পাওয়ার কষ্টগুলো জীবনকে ভারাক্রান্ত করে তোলে। সে তার সারাটা জীবন সংসারের জন্য নিরলস পরিশ্রম করে স্বামী আর সন্তানদের মানুষ করতে। এখনো সে বুড়ি হয়নি, আবার বয়সটি মোটেও কম নয়। অদ্ভুত একটা বয়স সন্ধিক্ষণ। অনেকেই এরা দীর্ঘদিন সংসার করে কিছুটা হলেও নিজের প্রতি যত্নহীন। এই বয়সে প্রত্যেকেই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরী মনটা কোথায় যেন লুকিয়ে থেকেই যায় মনের গহীন কোণে। সেই কিশোরী মনটাকে বোঝার চেষ্টা করার মতো মানুষই বা কজনের ভাগ্যে জোটে। একটা সময়ের পর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়। মন না চাইতেও কতইবার ব্যস্ত থাকা যায়, স্বামী, সংসার, বাচ্চা, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে সব না পাওয়াগুলো কেমন যেন মনটাকে বিমর্ষ করে দেয়। দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। তখনই মনে হয় জীবনে এমন একজন বন্ধু থাকুক যে তার মনের সব কথা শুনবে, তাকে একটু হলেও বুঝবে, কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া ছাড়া। এদিকে সংসার করতে আর সন্তান মানুষ করতে কখন যে হুশ করে জীবনটা বন্ধুহীন হয়ে যায় আর বয়সটাও বেড়ে যায়, সেটা তখন বুঝলেও সমমনস্ক বন্ধু পাওয়া বিরল। বন্ধু পাবার আছিলায় নিছক প্রেমের হাতছানির সঙ্গে পরকীয়া। আজকাল বন্ধুর মানেটাই তো পাল্টে গেছে। বন্ধুত্বের কোনো লিঙ্গ হয় কি? বন্ধু যে হয় সে তো মরণের দিন পর্যন্ত বন্ধু হয়ে পাশে থাকে। একটা সময়ের পর নস্টালজিয়া, কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে যায়। পুরনো ব্যথাগুলো মনের ক্ষতগুলোকে আরো স্পষ্ট করে তোলে। আবার মনে পড়ে যায় ফেলে আসা শৈশবের দিনগুলি। তারুণ্যে চঞ্চল মনের মানুষটির সাথে মিষ্টি প্রেম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালী দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরোনো কত গল্প, একসাথে হাতে হাত রেখে পথ চলা, একসাথে বৃষ্টিতে ভেজা, আরো না জানি কত স্মৃতি। সেই যেদিন ক্লাস 9-এ প্রথম শাড়ি পরে স্কুল যাওয়া, মন চাইছিল রোজকার মতো অপেক্ষামান লাল জামা পরা ছেলেটির মনের কথা জানতে, যাকে কিছু সময়ের জন্য নিজের মনে হয়েছিল। কিন্তু সেই প্রথম ভালোবাসার না পাওয়ার কষ্ট, সেটাই স্বাভাবিক হতে অনেকটা সময় লেগেছিল। এরপর মন থেকে না চাইলেও অনেককেই কষ্ট দিতে হয়েছিল। সব মনে পড়ে যায় আজ সময়ে অসময়ে। এখন ছেলেরা অনেক বড় হয়েছে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর এ সময় মায়েদের অফুরন্ত সময়, মনের কথা বলার কেউ নেই। রাতের বেলা সব কাজ সেরে নাইট ক্রিম মাখতে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন বড় অসুন্দর মনে হয় নিজেকে। আগের মতো লম্বা চুল আর নেই, মুখে বলিরেখারা উকি দিতে শুরু করেছে। এক সময়ে রোগা ছিপছিপে সুন্দরী মেয়েটি আজ অনেকটাই পরিণত মনস্ক। তবে এই বয়সেও যথেষ্ট সৌন্দর্যের অধিকারী, সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয়। কিন্তু মনের বিষণ্ণতা ঢাকার উপায় কি? তার জন্য শাড়ি, গয়না, গাড়ি, বাড়ি, এগুলোই কি সব? জীবনের অর্ধেকটা সময় পার করে এসে মেয়েদের মনে নতুন করে প্রেমের ইচ্ছা জাগে। মনে হয় এমন কোনো বন্ধু থাকুক যাকে সব কথা নির্দ্বিধায় বলা যায়, সব কষ্টের কথা শুনে সামান্য হলেও পাশে থাকা। মনটা আবার ভরসা পায় সবকিছু নতুন করে শুরু করার। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকে আবার নতুন করে চায়। একটি মেয়ে তার স্বামীর জন্যই তো সব ছেড়ে চলে আসে তার ঘরে। তাই স্বামীর কর্তব্য তিনি যেন তার শত ব্যস্ততার মাঝেও তার স্ত্রীর মাঝে পুরাতন প্রেমকে নতুন করে খুঁজে নেন। বাস্তবে হয়তো তা কঠিন,
কিন্তু চেষ্টা করলে সব হয়। একটা বয়সের পর যখন বাবা মায়েরা থাকেন না, তখন মেয়েদের কষ্টটা আরও বেড়ে যায়। সেই ছোটবেলার জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। অনেক কিছুই হয়তো করতে ইচ্ছে ছিল তাদের জন্য, কিন্তু করা হয়ে ওঠেনি। শুধু শ্বশুর বাড়ির কর্তব্য করতেই সময় চলে গেছে। ছোটবেলা থেকে যে বাবা মা বড় করেছেন, তাদের জন্য কিছু করতে গেলে অন্যের অনুমতির ওপর নির্ভর করে চলতে হবে। এ কি সমাজে আমরা বাস করি? সারা জীবন মেয়েরা কি কখনোই সমাজে দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারবে না? আজকাল মাঝে মাঝে খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে। আবার যখন কোনো আঘাত পায়, তখন মৃত্যুতেই শান্তি মনে করে। আবার পরক্ষণেই সন্তানদের কথা ভেবে অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। এই বয়সের পরে সন্তানদের কাছে তো আর প্রয়োজন ফুরিয়ে যাবে। তখন কি করবে সে? এইসব কথা মনে পড়লে খুব কষ্ট হয়। মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়। মনে হয় এমন জায়গায় চলে যাই যেখানে গেলে কেউ আর খুঁজে পাবে না। এরপর এক সময় এসে মেয়েদের মনটা আস্তে আস্তে ম্লান হতে শুরু করে। এক সময় বেশি কথা বলা মেয়েটা চুপ হয়ে যায়, সব কথা মেনে নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। অল্প অপমানে যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না, চোখের নোনা জল নিজের ঠোঁটের ভেতরেই থেকে যায়। কেউ জানতে পারে না। সকলের জন্য ভাবতে ভাবতেই নিজেদের ভালো থাকার কথাই ভুলে যায়। ভুলে যায় নিজের ভালো লাগার, ভালো থাকার সব কিছু। ভুলে যায় তার মন কি চায়। আজকাল শরীরটাও আগের মতো ভালো থাকে না।